বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রবীণতম নেতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী মুক্তাদির চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জন প্রবীণতম নেতাকে আজীবন সম্মাননা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জমকালো ও বর্ণাঢ্য এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। সম্মাননাপ্রাপ্ত সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৭০ ঊর্ধ্ব নেতাদের ফুলের তোড়া, মেডেল, ক্রেস্ট ও শাল উপহার প্রদান করা হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেন, জেলা আওয়ামী লীগ ২৫ জন নেতাকে আজীবন সম্মাননা প্রদান করে তরুণ প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা বুঝতে পারবে দলের প্রতি সবসময় অনুগত থাকলে, অবিচল আস্থা রেখে দলের কাজ করলে একসময় না একসময় সম্মান আসে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। আওয়ামী লীগের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের ইতিহাস লড়াই, সংগ্রাম আর এগিয়ে চলার ইতিহাস। আওয়ামী লীগকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও আওয়ামী লীগ পুনরায় স্ফুলিঙ্গের মতো আকাশে ডানা মেলে উড়ে দেখিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। স্মার্ট বাংলাদেশও প্রতিষ্ঠা করবে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ অগ্রসর চিন্তার আরেক নাম। তাই যতদিন বৈষম্যহীন সমাজ, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন আওয়ামী লীগের সংগ্রামশীলতা চলবে। তিনি আরও বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনার বিকল্প কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই, তেমনি আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি নেই। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়।